রাকসু শিবিরের সন্ত্রাসী যারা, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যেখানে পড়াশোনা করার জায়গা, সেখানে কিভাবে মব তৈরি করে তারা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদেরকে হত্যার উদ্দেশ্যে কিভাবে হামলা করেছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং তারা ছাত্রলীগে তাদেরকে আখ্যায়িত দিয়েছে এবং যারা স্লোগান দিচ্ছে তারা, আপনারা দেখবেন যে তারা 2024-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে তারা ছাত্রলীগের পদধারী নেতৃবৃন্দ ছিল এবং এটা আপনারা মিডিয়ায় তা প্রকাশ করেছেন। অথচ সেই নেতাদেরকে নিয়ে বেহায়ার মতন ছাত্র শিবির 1971 সালে রাজাকার বাহিনী যারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, আজকেও 2026 এসে প্রতারণা করে সেই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করে আজকে লাইব্রেরি আমাদের ভাঙচুর করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলা, এই হামলার বিচার আমাদের যেটা দাবি ছিল সেটা প্রশাসন নিশ্চিত করেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত ছিল। ভুক্তভোগীদেরকে আমাদের দাবির প্রেক্ষিতে অ্যারেস্ট দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এটার মাধ্যমে প্রমাণিত হলো রাকসু নেতৃবৃন্দ শুধু নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ইদানিং যে কার্যক্রম দেখানো যাচ্ছে, ইদানিং দেয়ালে দেয়ালে দেয়াল লিখন, পোস্টার লিখন সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ছাত্রলীগের নেতাদের মাধ্যমে, ছাত্রলীগের নেতারা সর্বশেষ রাকসু নেতৃবৃন্দের ওপর যে হামলা করেছে, সব কিছুর বিচার হিসেবে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে এবং এটাই প্রমাণিত হয়েছে ছাত্রলীগ এই ক্যাম্পাসে কোনোভাবেই টিকতে পারবে না ইনশাআল্লাহ। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। আমরা চাই পুলিশ প্রশাসন এটার মামলা দিয়ে, এটার যে গ্রেপ্তার দেখানো হয়েছে, এটার মামলা দিয়ে আমরা চাই না কোনো শিক্ষার্থী এখানে ভুক্তভোগী, বলা হয়েছে যে ভুক্তভোগী মামলা করুক। ভুক্তভোগী কেন মামলা করবে? ভুক্তভোগী বারবার মামলা করে হ্যাসেলের শিকার হয়। এজন্য আমরা পুলিশের মাধ্যমে এই মামলা করাবো ইনশাআল্লাহ, এবং পুলিশই মামলা করবে, পুলিশই এটার বিচার করবে। এবং আমরা বলতে চাই ছাত্রলীগ যে কার্যক্রমগুলো চালাচ্ছে, এবং আমরা দেখেছি ছাত্র দলেরও কয়েকজন এটা সহযোগী হিসেবে অবতার হয়েছে। ছাত্র দলের সভাপতি সহ ছাত্র দলের ভাইদের সাবধান করে দিতে চাই, আপনারা আমাদের সহযোগী। আপনাদের উচিত ছিল ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র শিবির, রাকসু নেতৃবৃন্দ যে প্রতিবাদ করতেছে এটার সাথে থাকা। এটার সাথে না থেকে আপনারা আলাদাভাবে গিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করতেছেন, এগুলো নিয়ে সতর্ক হওয়া দরকার। এবং আপনাদের যারা ছাত্রলীগ যারা করেছে আগে, এখন ছাত্র দলের মধ্যে ঢুকে গেছে, সেগুলোর শুদ্ধি অভিযান চালানো দরকার। এরাই আপনাদের ছাত্র দলকে ডুবাবে এবং ছাত্র দলের নাম ব্যবহার করে এই ছাত্রলীগরাই ক্যাম্পাস অস্থিতিশীল করতেছে। আমরা বলতে চাই ছাত্র দলকেও এই শুদ্ধি অভিযান চালিয়ে এই প্রকারের ছাত্রলীগ গুলোকে দল থেকে বহিষ্কার করা। আমরা আজকের কর্মসূচি, আমাদের দাবি যেহেতু আদায় হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।